বন্ধুরা, আপনারা খুলনা আর্ট একাডেমির সাথে যারা যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা। আমরা দেখছেন কাজ করছি। আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম আপনাদের সবসময় তুলে ধরার চেষ্টা করছি। আজও সেইভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরছি। আপনাদের নিয়ে আমরা ভালো কিছু করতে চাই। তো আজকে যে কাজটা করছি আপনারা দেখছেন, আমি এবং আমাদের প্রদীপ বাবু, আসলে আমরা সবাই প্রত্যেকেই আসলে ব্যতিব্যস্ত থাকি, জীবনের লক্ষ্যে পৌঁছাবার জন্য চেষ্টা করি। আসলে সবারই ব্যস্ততা, তার মধ্যেও আসলে আমরা অন্যের জন্য ভাবতে হয় বা আমাদের সমাজের জন্য ভাবতে হয়। তাই আজকে যে কাজটা করছি টোটালটাই আপনারা জানলে খুশি হবেন। কারণ আমাদের সমাজে আমরা দেখতে পাই কিছু শিশুরা অসময়ে ঝরে যায়, তাদের অভিভাবক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য। আবার কারো কখনো কখনো অভিভাবক থাকতেও তার জীবনে একটি অভিশাপের মতো হয়ে ওঠে। তো সেই সকল শিশুদের কথা চিন্তা করে খুলনায় একটি প্রতিষ্ঠান পরিচালনা করে খুলনা সাব সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়ালের নিচতলায় প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের সবার প্রিয় শাহিন ভাই। তিনি শিশুদের জন্য প্রতিদিন বিকালে একটি ক্লাসের সুব্যবস্থা করে এবং টোটালটাই সেখানে অর্থ নেওয়া হয় না। 18 জন শিক্ষক সেই শিশুদের দায়িত্ব নিয়ে শিশুদের ক্লাসগুলো পরিচালনা করে। উক্ত প্রতিষ্ঠানে সিওসি স্কুলে আমি ড্রয়িং টিচার হিসেবে দায়িত্বে আছি। আমাদের 1 তারিখে 1 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে, পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে সেখানে শিশুদের নিয়ে একটু কেক কেটে দিতে সুন্দরভাবে একটু পালন করার চেষ্টা করছে। ওখানে একটু ওয়ালে আমাদের হাতের কিছু কাজ আছে। ওখানে যেহেতু আমি ওখানে ছবি আঁকা শেখাতে যাই, শেখাতে গিয়ে তাদের সেই পরিবেশটা একটু তুলে ধরার চেষ্টা করি। তো একটা কর্নারে যখন আমি রং দিয়েছি, 8টি ছবি সেখানে আমি করে দিয়েছি। এখন ঠিক অপোজিটে আরো একটা স্পেস আছে যেখানে আরো 8টি ছবি সেখানে দেওয়া সম্ভব। তাই শাহিন ভাই আমাকে 8টি ছবি দেওয়ার জন্য যখনই বলেছেন তখনই আমি চেষ্টা করছি যে অবশ্যই আমি করে দেব। তো আমাদের যে ক্লাস থাকে সারাদিন, তার মধ্যে ক্লাসের পরে দেখেন আজ শুক্রবার সকাল থেকে আমরা খুবই চাপে থাকি। তারপরও আজকে ক্লাসের পরে আমার মেয়ে কিছুটা হেল্প করছে এবং মোটামুটি তাদের আমার পরিবারের সহযোগিতা নিয়ে আমার মেয়ে, আমার সহধর্মিনী, তারা এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে কিছুটা হেল্প করেছে।
আর ব্যাকগ্রাউন্ডে হেল্প করার পরে আমরা বাদবাকি যে এটা ডিপ লাইট করা বা এটাকে সুন্দরভাবে রূপ দিয়ে ফুটিয়ে তোলার জন্য যতটুকু করা আমরা করার চেষ্টা করছি। যে কথা না বললেই নয়, আসলে আমাদের সমাজে বর্তমানে আসলে এমন ভাবে হয়ে গেছে কেউ কারো খোঁজ খবর রাখার সময় টুকু পায় না, কিন্তু তারপরও আমাদের অবশ্যই অন্যকে নিয়ে ভাবতে হবে, অন্যকে নিয়ে ভাবা উচিত। দেখুন আমরাও প্রচন্ড ব্যস্ত, সারাদিন সকাল থেকে দেখা যায় একটা পর্যন্ত এর মধ্যে জলটুকু খেতে পারিনি, তারপরও কিন্তু আমাদের কিন্তু এই কাজ করার মন মানসিকতাটা আছে। এখন 2টা বেজে গেছে প্রায়, কিন্তু আমাদের কাজ সেভাবে চলছে। যেহেতু 8 পেজ ছবি আমার দিতে হবে ওখানে। তো বন্ধুরা, এই যে আমার মেয়ে এই কাজটাকে অর্ধেকের মতো করে রাখছে, আর বাদবাকি যে অর্ধেকের কাজটা আমি সম্পূর্ণ করে দিলাম। যেখানে যে কালারগুলো সঠিকভাবে দেওয়া উচিত সেই কালারগুলো দেখা যায় সঠিকভাবে দিতে পারিনি, সে ক্লাস 4-এ পড়ে। তবে বাবারটা দেখতে দেখতে যতটুকু শিক্ষা অর্জন করেছে, আর ছোটবেলা থেকে সাহস তৈরি করার জন্য চেষ্টা করছি। কখন আমি নিজেই চলে যাই সকলের অজান্তে, হঠাৎ করে মানুষ এক একজন চলে যায়, তেমনি আমিও এক সময় চলে যাব। তাই পরিবারের সকল সদস্যদের আমি চেষ্টা করি আমার ভালো লাগার কর্মকাণ্ড তাদের সঙ্গে রেখে কিছু করার। তাই আমার মেয়ে, ছেলে এবং আমার সহধর্মিনী সবাই এই রং করা বা ছবি আঁকা সবাই কম বেশি পারে। হয়তো আমি চলে গেলে আমার অবর্তমানে তারা যখন ছবি আঁকবে বা ছবি আঁকাটা একেবারে ভুলে যাবে না, কারণ তখন মনে করবে আমার বাবার একজন শিল্পী ছিল, আমার বাবা ছবি আঁকতেন, এই বিষয়টা ভেবেও সে মাঝে মধ্যে ছবিটা আঁকার চেষ্টা করবে। তো আগের যে 8 পিস ছবি দিয়েছি সেই 8 পিস ছবিও আমাদের প্রদীপ বাবু আমার সঙ্গে কাজ করে দিয়েছে, আজকে আবার কাজ করে দিচ্ছে। আসলে কথায় বলে কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই সৃষ্টিকর্তার কাছে আমরা ধন সম্পদ চাই না, জাস্ট এই যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রদীপ বাবু যে শ্রম দিচ্ছে, সে একজন নবীন, এখনো তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি ভালো কিছু করবে সমাজের জন্য। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করতে আমাদের গর্ব খুলনা আর্ট একাডেমির ভার্সিটির চারুকলা ব্যাচের এক সময় শিক্ষার্থী হয়ে এসেছিল, আজও খুলনা আর্ট একাডেমির সুখ দুঃখে সবসময় পাশে থাকে। আমি আগের মতো সবকিছু বয়সের কারণে বাট বিভিন্ন সমস্যার এসে যে আমাকে স্পর্শ করে, একা সবকিছু পারি না, কিন্তু প্রদীপবাবু সেই শুরু থেকে 2014 সাল থেকে এখন অবধি পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিষ্ঠান সুখ দুঃখে পাশে দাঁড়িয়েছে, এজন্য আমি প্রদীপ বাবুর জন্য আপনাদের কাছে তার শুভকামনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, সবাই এই নবীনের জন্য শুভকামনা করবেন। সে অত্যন্ত একজন ভালো মানুষ, দেশের জন্য কিছু করার জন্য তার চেষ্টা সেই শুরু থেকে, এবং ভালো কিছু করবে এটা আমার আত্মবিশ্বাস। তাই আপনারাও তার জন্য শুভকামনা করবেন, সে যেন তার লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তো এই যে ছবিটা দেখেন পূর্ণাঙ্গভাবে এটা হলো, এটা শেষ করলো সুন্দরবন আমাদের খুলনার একদম প্রবেশদ্বার বলা যেতে পারে, খুলনা শহরের সুন্দরবনের প্রবেশদ্বার। প্রদীপ শেষ করছে, তা প্রদীপ সুন্দরবনটাও শেষ করছে। আর শিশু শ্রম, যেহেতু সুবিধা বঞ্চিত শিশুদের ক্লাস
তার জন্য আমি সুবিধা বঞ্চিত শিশুদের উদ্দেশ্যে শিশু শ্রমের একটি কাজ করলাম। এখন আমি হেমন্তকালের একটি কাজ করছি। দেখছেন ফসলের মাঠ। বন্ধুরা, এই যে আমরা পূর্বে বলেছি ভিডিওর শুরু থেকে যে আমরা সপরিবারে সবাই কাজ করি, তাই আমরা এই যে কাজটা করলাম, কাজটা করতে গিয়ে আপনাদের বলছি যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা প্রতিষ্ঠান সিওসি স্কুলের শিশুদের জন্য আমরা এই ছবিগুলো দিব। আমি উক্ত স্কুলের ড্রয়িং শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি, তাই আমাদের ক্লাসের ফাঁকে আমরা চেষ্টা করছি সবাই মিলে ওই প্রতিষ্ঠানের শিশুদের জন্য এই ছবিগুলো, পূর্বেও কিছু ছবি দিয়েছি, আজকে আবার আমরা এই ছবিগুলো করার চেষ্টা করছি তাদের জন্যই। এই ছবিগুলো তাদের কাছে যখন আমরা দিব পৌঁছে যাবে, তাদের রং করার জন্য খুবই সহজ হবে তাদের ক্লাসরুমের ওয়ালে থাকলে। কারণ আমি হয়তো হোয়াইট বোর্ডে তাদের ড্রয়িংটা বুঝাই দেব, কিন্তু 50 থেকে 60 জন শিক্ষার্থীকে রং করে দেওয়া সম্ভব হবে না। যদি এটি ছবিটি একটু ওখানে থাকে, তবে তারা অনেক ভালোভাবে তারা নিজেরা রংটা করতে পারবে। তার জন্যই আমার এই ছবিগুলো তাদের প্রতিষ্ঠানে দেওয়ার উদ্দেশ্য। আপনারা শুভকামনা করবেন সিওসি স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য। আর উক্ত প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে, যিনি প্রথম উদ্যোগ নিয়েছেন এবং যিনি ওখানে স্কুলটি করার জন্য একটি জায়গা দিয়েছেন, সবারই অবদান আছে এবং উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং প্রতিষ্ঠানের কমিটির সঙ্গে যারা যুক্ত আছেন সকলেরই অবদান আছে। সকলের নাম তো আসলে বলা সম্ভব নয়। সকলের জন্য শুভকামনা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে। তারই সাথে আপনারাও খুলনা আর্ট একাডেমির সদস্য হিসাবে, খুলনা আর্ট একাডেমির শুভাকাঙ্ক্ষী হিসাবে সিএসএস স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শুভকামনা করবেন, এমনটাই প্রত্যাশা করছি। আমাদের প্রতিষ্ঠান থেকে এই ছবিগুলো তাদের আমরা দিব। দেখুন সবাই কাজ করছে। খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক এবং আমাদের সম্প্রীতি মামুনি এবং প্রতিষ্ঠানের শিক্ষক প্রদীপবাবু সবাই সহযোগিতা করছেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে, ছবি আঁকাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের মাঝে সবসময় আমরা নিত্য নতুন কিছু তুলে ধরি, আর তেমনই ধারাবাহিকতায় আজকেও শত ব্যস্ততার মাঝেও আজকেও আপনাদের সঙ্গে রাখার চেষ্টা করছি। তো আমরা আমাদের প্রতিষ্ঠানের নিত্য নতুন কার্যক্রম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি।
ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে থেকে আমাদের শিল্প চর্চা করার সুযোগ করে দিবেন। আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন। আবারও সর্বোপরি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তার জন্য আমাদের ভিডিওটা শেয়ার করে ওনার কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি।